নুসাইফা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। পাখি প্রেমিক প্রত্যেকেই সুস্থ থাকুন, আপনাদের পাখিগুলো সুস্থ থাক, আপনাদের পরিবারের লোক সবাই সুস্থ থাক। যারা অসুস্থ আছে সবার জন্য সুস্থতা কামনা করি। আজকের যে বিষয়টা নিয়ে বলবো, বিষয়টা হলো পাখি সেপারেট ভালো না কলোনিতে ভালো, এই বিষয় নিয়ে আপনাদেরকে বলবো। যারা পাখি পালন করেন কলোনিতেই পাখি পালন করবেন, যেহেতু কলোনিটা খুবই সুবিধা। যে সকল প্রেমিক পাখি পালন করেন আপনাদেরকে বলবো দুটো বিষয়ে, কলোনিতে পাখি পালন ভালো না সেপারেট ভালো, দুটোই ভালো। মনে করেন যে আপনি সেপারেটে পালন করছেন, সেপারেটে পালন করলে আপনার যদি 20 জোড়া পাখি হয়, সেখানে আপনার একটা খাঁচাতে 3টে করে খাবার দিতে হয়। তাহলে 20 জোড়া পাখি 20 জায়গাতে খাবার দিতে গেলে আপনার 3 কুড়ি 60 জায়গাতে খাওয়া দিতে হবে। সেপারেটে আপনি আপনার পাখি প্রতিদিন খাবার দেন, আপনি ঠিক মতো খাবার দিতে পারবেন, কিন্তু আপনার পরিবারে সদস্যরা না জানার, আপনি হয়তো বাড়িতে নেই, আপনি কিন্তু এইভাবে কোথাও গেছেন বা আপনার পরিবারের লোকজন কিন্তু এইভাবে পাখিগুলোকে খাওয়া দিতে পারবে না। সেপারেটে পাখি কয়েকবার ছানা তোলার পরে কিন্তু পাখিগুলো ওরা দুর্বল হয়ে যায়, বা ওই সেপারেটে থাকার ফলে পাখিগুলো কিন্তু আপনি পরে ছেড়ে দিলে পাখিগুলো অনেক সময় ডানা পড়ে যায়, উঠতে পারে না, বা সেপারেটে বিভিন্ন রোগের সমস্যা, বিভিন্ন রোগ হয়। পাখি যে পটিগুলো করে সেই পটিগুলো খাবারের সাথে মিশে যায়, সেইগুলো পাখি খায়, বাচ্চাগুলোও খায়, এতে বাচ্চা রোগ হতে পারে, বা রানিং পেয়ারগুলো এদেরও রোগের সমস্যা হতে পারে। কলোনিতে একটা জিনিস খুবই ভালো, যে যাদের সময় কম তাদের জন্য কলোনিটা খুবই উত্তম। কলোনিতে একটা জিনিস খুবই সুবিধা, যে আপনার যতগুলোই পাখি থাক একটা কলোনিতে, 100 থাক, 200 থাক, 500 থাক, আপনাকে 3 জায়গায় খাবার দিলে আপনার খাবার দেওয়া হয়ে যাবে। মনে করেন যে আপনি কোথাও গেছেন, আপনার পরিবারের যে কোনো একজন কিন্তু ওই 3 জায়গাতে খাবার দেওয়া সম্ভব হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কলোনিতে পাখি যখন ওড়ে, ওরা নিজেরা সুন্দরভাবে বাসা তৈরি করে, এতে পাখি যত উড়বে খেলবে, এরা ডিম বাচ্চাও ভালো করবে, এবং পাখির রোগেরও সমস্যা খুবই কম দেখা দেবে। তাই যারা পাখি পালন করেন, আমি যেটুকুই বুঝলাম, সেপারেটও ভালো, কলোনিও ভালো। যাদের সময় কম, একদম সময় নেই, হাতে সময় নেই, তাদের জন্য কলোনিটা খুবই উত্তম। যাদের সময় আছে তারাও সেপারেটে পালন করতে পারেন। বিশেষ করে বড় বড় ডিলারদের কথা তো বলাই যাবে না, ওদের হাতের মুঠোয় পাখি দিলে পাখি ডিম বাচ্চা করে নেবে, পাখি পালন করে নেবে। তা যারা পাখি পালন করতে চান কলোনিতেই পাখি পালন করবেন,
কলোনিতে পাখি পালন করলে আপনার সময় কম লাগবে। আপনি কোনো জায়গাতে গেলেন, সেপারেট হলে মনে করেন যে 20 জোড়া পাখি আছে, সেপারেটে খাওয়া দিতে গেলে আপনার 20টা জায়গায় খাবার দিতে হবে। বা আপনি একেবারে কিন্তু ওই সেপারেটের ভিতরে 4-5 দিনের খাবার দিয়ে যেতে পারবেন না। কলোনি হলে আপনি কোথাও গেছেন, অনেক পরিমাণ 4-5 দিনের খাবার কিন্তু কলোনিতে দেওয়া যাবে, এতে কোনো সমস্যা হবে না। সেপারেটে আপনি প্রতিদিনের খাবার কিন্তু প্রতিদিন পাল্টাতে হবে, যেহেতু ছোট জায়গা, পাখি পটি করতে পারে, সেগুলো নোংরা হয়ে যায়। আর যে আপনি জলটা বা পানিটা দেন, সে পানিতে কিন্তু পাখি পটি করে। ছোট জায়গাতে অবশ্যই কিন্তু পটি করবে, সেই পানিটা কিন্তু, সেই জলটা পাখি পরে আর খেতে পারবে না। কলোনিতে হলে আপনি কোনো একটা উঁচু জায়গা থেকে জল দিয়ে দিলেন বা পানি দিয়ে দিলেন বা অনেকটা পরিমাণ খাবার দিলে 3-4 দিনের খাবার কিন্তু অবশ্যই পাখি খেতে পারবে। এতে পাখি যখন খাবারে বড় জায়গা হবে, খাবারে কিন্তু সহজে পাখি পটি করবে না, বিভিন্ন জায়গাতে পটি করবে। আপনারা যদি পাখি পালন করেন, কলোনিতেই করবেন, কলোনিতেই সবচেয়ে সুবিধা। বিশেষ করে যারা নতুন পাখি পালন করেন, তারা অবশ্যই কিন্তু কলোনিতেই পাখি পালন করবেন, সেপারেটে করবেন না। সেপারেটে করলে যারা নতুন হবে কিন্তু পাখির বিভিন্ন রোগ হয়, সেইগুলো কিন্তু যারা নতুন পাখি পালন করেন পিঞ্জারাতে বা সেপারেটে, আপনারা কিন্তু বুঝতে পারবেন না। কলোনিতে হলে খুব সহজে বুঝতে পারবেন যে পাখি অসুস্থ আছে, পাখি ঝিমিয়ে যাবে বা পায়খানা করবে, এটা কিন্তু সেপারেটে বোঝা যায় না। বিশেষ করে যারা নতুন হবেন অবশ্যই কিন্তু কলোনিতেই পাখি পালন করবেন। আর যারা নতুন, যারা পাখি পালতে চান বা চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য বলবো, আপনারা যদি পাখি পালতে চান বা বিভিন্ন জায়গাতে পাখি নিতে চান, খুবই ভালো, কিন্তু আপনাদেরকে এটুকুই বলবো, আপনারা নতুন যারা পাখি পালতে চান অবশ্যই কিন্তু কোনো পরিচিত ডিলারদের কাছ থেকে বা পরিচিত পাখি পালন করে তাদের কাছ থেকে পাখি কিনবেন। বা আপনি বাজার থেকে কিনলেন, আপনার পরিচিত কেউ বাজারের লোক, তাদের কাছ থেকেই পাখি কিনবেন। হুটহাট করে বাজার থেকে দেখলেন বাজারে পাখি বিক্রি হচ্ছে, ওই পাখি কোনোভাবেই কিনবেন না। পাখি বিক্রি করে একটাই কারণ, তবে সবাই নাই, বিভিন্ন মানুষ পাখি বিক্রি করে, কেউ অনেক পাখি বেশি হয়ে যায় তার কারণে বিক্রি করে। বেশিরভাগ মানুষই পাখি বিক্রি করে, সেটা হলো পাখি ডিম 8-10 বার ডিম বাচ্চা করে নিয়েছে, সেই পাখিটা পরে ভালো ডিম দিচ্ছে না, বাচ্চা দিচ্ছে না, সেই পাখিটা বেছে দিচ্ছে। বা কোনো পাখি অসুস্থ বা মারামারি করে, এই সব পাখিগুলো কিন্তু বেশিরভাগই বাজারে বিক্রি হয়। যারা নতুন পাখি পালতে চান বা যারা পাখি পালনই করেন, সবার উদ্দেশ্যেই বলছি, পাখি যারা পালন করছেন পাখি কিনবেন, অবশ্যই কিন্তু পরিচিত লোকের কাছ থেকে পাখি কিনতে হবে। নাহলে কিন্তু, যেহেতু আমরাও অনেক পাখি পালন করেছি, প্রথম আমরা এইভাবে বাজার থেকে পাখি এনে অনেক পাখি মারা গেছে, পাখি বিভিন্ন রোগ, পাখি বাজার থেকে এনে আরও ঘরের পাখি অনেক মারা গেছে। আপনাদেরকে এইভাবেই বলবো, এই জন্যই বলছি যে আপনি শখ করে পাখি পালন করেছেন, পাখি পয়সা দিয়ে কিনেছেন, পাখি আনার সাথে সাথেই পাখি কিন্তু মারা যাচ্ছে, বা বাড়িতে যে ভালো পাখি আছে সেগুলো এতে কিন্তু আপনার মন ভেঙে যাবে, আর পাখি পালন করতে ভালো লাগবে না। তাই অবশ্যই কিন্তু এই খেয়ালটা প্রত্যেকেই রাখবেন, যারা পাখি পালন করেন, পরিচিত লোকের কাছ থেকে, পরিচিত পাখি পালনের কাছ থেকে পাখি নেবেন, এতে আপনারা ঠকবেন না, যেখানে সেখান থেকে পাখি কিনবেন না। আর
এই ভিডিওতে বেশি পাখি দেখাতে পারলাম না, যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদেরকে বলার জন্য এই ভিডিওটা করেছি। ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন। এই বিষয়টা কিন্তু প্রত্যেকেই খেয়াল রাখবেন। পাখি প্রেমিক প্রত্যেকেই সুস্থ থাকুন।